নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসটি হলো আমার বই দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্বের 61 নম্বর পৃষ্ঠা থেকে। তাহলে আজকের আমি ক্লাসটা শুরু করছি, ভালোভাবে মন দিয়ে তোমরা সকলেই ক্লাসটি করবে। ফাঁকা ঘরে লিখি। দেখো ফাঁকা ঘরে কি লিখতে বলা হয়েছে। দেখো এখানে আমরা অনেক কয়েনের ছবি দেখতে পাচ্ছি। 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 5 টাকার কয়েন, 50 পয়সার কয়েন, এগুলো আমরা জানি, দেখেছি। তাহলে এখানে প্রথম কি দেওয়া আছে, দেখো একটা 1 টাকার কয়েন দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে একটা 50 পয়সার কয়েন। তাহলে এই যে 50 পয়সা 1 টাকার থেকে কি ছোট, এটা বলেছে পয়সা, আর এটা হলো টাকা। আমরা কি জানি 1 টাকা সমান হয় 1 টাকা সমান হয় 100 পয়সা, এটা আমরা সকলেই জানি। এখানে কত পয়সা দেওয়া আছে, 50 পয়সা, তাহলে 100-র অর্ধেক দেওয়া আছে এখানে, তাহলে তো এটা তো 100 থেকে ছোট, মানে 1 টাকার থেকে ছোট। তাহলে দেখো 1 টাকা, 1 টাকার ঘরে লেখা আছে 1 টাকা আর 50 পয়সা, 50 পয়সা। এবার এই 1 টাকা 50 পয়সাকে কি বলবো, বলবো 1.5 টাকা। 1 টাকা 50 পয়সা বা 1.5 টাকা। এবার দেখো এখানে 2 টাকার কয়েন দেওয়া আছে আর এখানে 50 পয়সা, তাহলে এখানে লিখে দেবো 2 টাকা, এখানে কি লিখবো 50 পয়সা। 2 টাকা 50 পয়সাকে কি বলবো, 2.5 টাকা। 2 টাকা 50 পয়সা বা 2.5 টাকা। তারপর দেওয়া আছে দেখো এখানে একটা 2 টাকার কয়েন দেওয়া আছে, এখানে 1 টাকার কয়েন দেওয়া আছে, আর এখানে 50 পয়সা দেওয়া আছে। তাহলে এই যে 2, 1 আর এখানে কি দেওয়া আছে 50, তাহলে 2 আর 1, 2 টাকার একটা কয়েন আর 1 টাকার একটা কয়েন যোগ করলে কত পেয়ে যাবো, 3 টাকা পাবো। তাহলে এখানে কি লিখে দেবো 3 টাকা, আর এখানে কি লিখবো 50 পয়সা। দেখো 50 পয়সা কয়েনটা দেখতে পাচ্ছি। এই 3 টাকা 50 পয়সাকে কি বলবো, 3.5 টাকা বলবো। কি বলবো, 3.5 টাকা। তারপর দেখো 2 টাকার কয়েন দেখতে পাচ্ছি আর 2 টাকার কয়েন দেখতে পাচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছি 50 পয়সা। এটা 2 টাকা, এটা 2 টাকা, এটা 50 পয়সা। তাহলে এই 2 টাকা এই 2 টাকা যোগ করলে কত টাকা হবে, 4 টাকা। এখানে কি লিখে দেবো 4 টাকা, আর এখানে আছে 50 পয়সা, লিখে দেবো 50 পয়সা। 4 টাকা 50 পয়সাকে বলবো 4.5 টাকা। তারপর দেখো এখানে দেখতে পাচ্ছি 5 টাকার কয়েন আর এখানে 50 পয়সা। তাহলে আমি তোমাদের বললাম যে তোমরা সকলেই 2 টাকা, 1 টাকা, 5 টাকার কয়েন এগুলো দেখেছো। এখানে শুধুমাত্র একটাই 5 টাকার কয়েন দেওয়া আছে, আর কোনো টাকা দেওয়া নেই, আর এখানে একটা 50 পয়সা দেওয়া আছে। তাহলে এখানে কি লিখে দেবো 5 টাকা আর 50 পয়সা। 5 টাকা 50 পয়সাকে কি বলবো, 5.5 টাকাও বলা যায়। 5.5 টাকা বলবো, 5 টাকা 50 পয়সাকে বলবো 5.5 টাকা। তারপরে দেখো দেখতে পাচ্ছি একটা 5 টাকার কয়েন, একটা 2 টাকার কয়েন আর একটা 50 পয়সা। তাহলে 5 আর 2 যোগ করলে কত হয়ে যাবে, 7। 5 টাকা আর 2 টাকা যোগ করলে কত হয়ে যাবে, 7 টাকা। এখানে কি লিখে দেবো 7 টাকা আর 50 পয়সা। কি হয়ে যাবে, 7.5 টাকা। 7 টাকা 50 পয়সাকে বলবো 7.5 টাকা। তাহলে আমরা এগুলো জেনে গেলাম। তোমাকে যদি কেউ 5 টাকা আর 50 পয়সা দেয়, তাহলে তুমি সহজেই বুঝে যাবে যে এটা 5.5 টাকা। তাহলে আমরা শিখে গেলাম যে 5.5 টাকা কোনটা, 7.5 টাকা কোনটা, 4.5 টাকা কোনটা, 3.5 টাকা কোনটা, 2.5 টাকা কোনটা, 1.5 টাকা কোনটা। তাহলে এগুলো আমরা সহজেই কয়েনের অঙ্কগুলো বা টাকা পয়সার অঙ্কগুলো শিখে গেলাম। এর পরের পৃষ্ঠা অর্থাৎ 62 নম্বর পৃষ্ঠায় কি আছে দেখে নেওয়া যাক। দেখো 62 নম্বর পৃষ্ঠাতেও টাকা পয়সার অঙ্ক দেওয়া আছে। কি দেওয়া আছে, ছবি দেখি ও দাগ দিয়ে মিল করে। দেখো এখানে কি দেখতে পাচ্ছি, পয়সা আর কয়েনের, টাকা পয়সার ছবি দেখতে পাচ্ছি। এখানে দেখো দুটোই 50 পয়সা আছে, এটাও 50 পয়সা, এটাও 50 পয়সা। তাহলে 50 50 কি হয়ে যাবে, 100 টাকা। 100 টাকা, 100 টাকা মানে কি, 1 টাকা সমান 100 পয়সা, 100 পয়সা, সরি 100 পয়সা। তাহলে 100 পয়সা মানে কি হয়ে যাবে, 1 টাকা হয়ে যাবে। তাহলে এটা কি পেয়ে গেলাম, 1 টাকা। তারপর এখানে 5 টাকা আর 1 টাকা কি হয়ে যাবে, 6 টাকা। এখানে 1 টাকা আর 1 টাকা কি হয়ে যাবে, 2 টাকা। এখানে আছে 2 টাকা আর দুটো 50 পয়সা, 50 50 যোগ করলে কি পাবো, 100 পয়সা। 1 টাকা সমান কি জানি, 100 পয়সা। তাহলে এই দুটো যোগ করলে কি পেয়ে যাবো, 1 টাকা পেয়ে যাবো। আর এখানে 2 টাকা, তাহলে 2 আর 1 যোগ করলে কি পেয়ে যাবো, 3 টাকা পেয়ে যাবো। হয়ে গেল। তাহলে এখানে 1 টাকা, এগুলো সব ইংরেজিতে লিখে ফেললাম। এখানে 1 টাকা, এখানে 6 টাকা, এখানে 2 টাকা, এখানেও 3 টাকা। হয়ে গেল। এবার আমরা এগুলো মেলাবো। দেখো
প্রথম কি পেলাম, 1 টাকা পেলাম। এখানে আমরা লিখে দেবো 1 টাকা। এটা কত পেলাম, 6 টাকা। এটা পেলাম 2 টাকা, এটা পেলাম 3 টাকা। তাহলে দেখো এখানে একটা মেলানো আছে, 2 টাকার সাথে এখানে 2 টাকা মেলানো আছে। এখানে 1 টাকা আছে, দেখো এখানে 1 টাকা, তাহলে 1 টাকার সাথে এই 1 টাকাটা মিলিয়ে দিলাম। এখানে আছে 6 টাকা, দেখো এখানে 6 টাকা আছে, তাহলে 6 টাকার সাথে এটা মিলিয়ে দিলাম। আর এখানে আছে 3 টাকা, একটি আইসক্রিমের দাম দেওয়া আছে 3 টাকা, এটার সাথে মিলিয়ে দিলাম। কত সহজই হয়ে গেল। তোমরা আগে এই কয়েনের গুলো দেখে নেবে যে কতর কি কয়েন দেওয়া আছে, আগে কয়েন গুলো দেখে নেবে, তারপরে এগুলো মেলাবে, তাহলে দেখবে তোমরা সহজে পেরে যাচ্ছ। তারপরে বলছে কোন কোন কয়েন ব্যবহার করলে পাশের দামটি মিলবে, দেখে তাদের উপর টিক চিহ্ন দিই। যে কয়েনগুলি লাগবে না কেটে দিই। যে কয়েনগুলো লাগবে না সেগুলো কেটে দেবো, আর যে কয়েনগুলো লাগবে সেগুলো আমরা তার মাথায় টিক চিহ্ন দেবো। দেখো আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি, 5 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 1 টাকার কয়েন আর 50 পয়সার কয়েন দেওয়া আছে। আর এখানে দেখো 7 টাকা, তাহলে আমাদের এই 4টে কয়েনের মধ্যে 7 টাকা নিতে হবে। দেখো কি বলেছে, যেটা লাগবে তার উপর টিক চিহ্ন দিতে বলেছে। দেখো এটা আমাদের লাগবে, 5 টাকার কয়েনটা লাগবে আর 2 টাকার কয়েনটা লাগবে। 5 আর 2 যোগ করে হয়ে যাবে 7 টাকা, পেয়ে গেলাম। কিন্তু এই 1 টাকা আর এই 50 পয়সার কয়েনটা লাগবে না, তাই এটা কেটে দিলাম। সহজেই পেয়ে গেলাম, সহজে এটা আমরা নিয়ে নিলাম, কিনে ফেললাম। তারপরে 2 টাকা বলেছে, এখানে কয়েন দেওয়া আছে 5 টাকা, 1 টাকা আর 50 পয়সা আর 50 পয়সা। তাহলে 5 আর কি হয় 6 টাকা, আর দুটো 50 পয়সা যোগ করলে হবে 100 পয়সা। 1 টাকা সমান 100 পয়সা, তাহলে এটা এই দুটো যোগ করলে হয়ে যাবে 1 টাকা। তাহলে এখানে 5 টাকা, 1 টাকা 6 টাকা আর 1 টাকা 7 টাকা, কিন্তু আমাদের তো 7 টাকা দরকার নেই, আমাদের দরকার 2 টাকা। তাহলে কোন কয়েন দুটো নেবো, এই 1 টাকার কয়েনটা নেবো, এই 50 পয়সার কয়েনটা নেবো, এই 50 পয়সার কয়েনটা নেবো, তাহলে হয়ে গেল 2 টাকা। আর এই 5 টাকার কয়েনটা লাগবে না, তাই কেটে দেবো। তাহলে আমরা সহজেই 2 টাকার মোমবাতিটা কিনে ফেললাম। তারপরে আছে দেখো 5 টাকার কয়েন, 2 টাকার, 1 টাকার আর 50 পয়সা। আর এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে 5 টাকা। তাহলে দেখো এই 5 টাকার কয়েনটা আমাদের লাগবে, হাতে টিক চিহ্ন দিয়ে দিলাম, এই দুটো কেটে দিলাম, এই 3টে। তাহলে আপেলটা সহজে আমরা কিনে ফেললাম। তারপরে দেখো একটি গাড়ি, এটার দাম দেওয়া আছে 8 টাকা। এখানে দেওয়া আছে 5 টাকা, 2 টাকা, 1 টাকা আর 1 টাকা। 5 আর 2 যোগ করলে কত হবে 7 টাকা। 7 আর 1 যোগ করলে হবে 8 টাকা, আর 1 যোগ করলে হবে 9 টাকা। তাহলে আমাদের 9 টাকা দরকার নেই, 8 টাকা দরকার। তাহলে আমরা কি করবো, 5 টাকাটা নেবো আর 2 টাকাটা নেবো, 7 টাকা হলো আর 1 টাকা নেবো। 8 টাকা হয়ে গেলো, এটা লাগবে না, তাই এটা কেটে দিলাম। সহজে আমরা গাড়িটা 8 টাকা দিয়ে কিনে ফেললাম। আশা করছি আমি তোমাদের বোঝাতে পারলাম। খুবই সোজা আছে, তোমরা দেখবে যে এখানে কত টাকা দিয়েছে সেটা দিয়ে তোমরা এই কয়েনগুলো, যেটা লাগবে সেটা টিক চিহ্ন দেবে, যেটা লাগবে না সেটা কাটা চিহ্ন দেবে, তাহলে হয়ে গেল। তাহলে তোমাদের 61 এবং 62 নম্বর পৃষ্ঠাটা কমপ্লিট করে দিলাম আজ। আশা করছি আমি তোমাদের অঙ্কগুলো বোঝাতে পারলাম। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ক্লাসটি তাহলে আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি আরেক নতুন ক্লাস নিয়ে আসবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলেই সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ।